এপ্রিল মাসে ভারতের পরবর্তী লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার নির্ধারিত সময়। এর আগেই আদর্শ নির্বাচন বিধি লাগু হয়ে যাবে। তাই বৃহস্পতিবার সংসদে অন্তর্বর্তীকালীন বাজেট অর্থাৎ ভোট অন অ্যাকাউন্ট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। লোকসভা ভোট এসে যাওয়ায় এবার 3 মাসের জন্য বাজেট পেশ করেন তিনি। অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন এই বাজেটের বিষয় নিয়ে পর্যালোচনা করে এবং তাদের বক্তব্য প্রকাশ করেন। কেন্দ্রীয় মন্ত্রী বাজেট পেশের পর অ্যাসোসিয়েশনের অফিসে এক সাংবাদিক সম্মেলন করে বাজেটের বিষয়ে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন অ্যাসোসিয়েশনের নেতৃত্ব। এই বিষয়ে সুজিত রায় বলেন, বাজেট পেশ করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী পূর্ব ভারতকে দেশের চালিকা শক্তি হয়ে উঠবে বলে জানিয়েছেন, যা রাজ্যের ব্যবসায়ী ও বাণিজ্য মহলকে উৎসাহিত করেছে। সেই সঙ্গে 1 কোটি টাকা পর্যন্ত কোনো সুদ ছাড়াই ঋণ নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে মহিলাদের সুবিধার কথা চিন্তা করে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বলেও জানান সুজিত রায়। সব মিলিয়ে এই 3 মাসের জন্য অন্তর্বর্তীকালীন বাজেট মানুষের সুবিধার কথা চিন্তা করে তৈরি করা হয়েছে বলে জানান। আজকে যে বাজেট পেশ করেছেন মাননীয় অর্থমন্ত্রীজি সীতারামন ম্যাডামজি, আজকে আমরা ত্রিপুরাতে শিল্প বাণিজ্য মহল থেকে অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন কমপ্লেক্সে আমরা বাজেট অ্যানালাইসিসে প্রত্যেকবার বসি, এবারও আমরা বসেছি। এখানে রাজ্যের বিশিষ্ট শিল্পপতি ব্যবসায়ী সবাই এসছেন। আমরা যে বাজেট লক্ষ্য করেছি, এটা যেহেতু সামনে লোকসভা ইলেকশন, এটাকে সামনে রেখে এই বাজেটটা করা হয়েছে স্বল্প কিছু দিনের জন্য। তো আমরা যেটার দিকে সবসময় নজর রাখি, ইনকাম ট্যাক্স বা অন্যান্য কী হয়, ইনকাম ট্যাক্সের ব্যাপারটা দেখলাম সেমই রয়ে গেছে। তারপরেও কিছু কিছু ভালো জিনিস দেখতে পেরেছি, যেটা ঘোষণা করেছেন আমাদের পূর্ব ভারত, মেইনলি পূর্ব ভারত অর্থনৈতিক চালিকা শক্তি হবে বলে একটা ডিক্লেয়ার করেছে। এটা খুব ভালো লেগেছে। মহিলাদের জন্য আরও কিছু ঋণ প্রকল্প দিয়েছে। আর সবচেয়ে ভালো লেগেছে যেটা 1 কোটি টাকা আপনার উইদাউট কোনো ইন্টারেস্টে 1 কোটি টাকা ঋণের ব্যবস্থা করবে। মোটামুটি যে প্রকল্পগুলি, যেটা জনধন প্রকল্প, এখানে 33 লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে। 335 করোড় যেটা আছে মহিলাদের জন্য লোনের ব্যবস্থা করেছে। স্কিল আমাদের যেটা দরকার শিল্প এবং বিভিন্ন স্কিলে প্রায় 1.4 ট্রেনিং করানো হবে। এটা খুব ভালো হয়েছে। আর সবচেয়ে ভালো লেগেছে 50% ইনকাম, যেটা আমাদের রেশিওতে অনেকটাই বেড়েছে। পিএম মুদ্রাতে আমাদের 300 কোটি টাকার লোনের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া আমরা যেটা দেখতে পেরেছি, মানে 11% আরও ইনকাম বেড়েছে, 11%। তো আমরা ত্রিপুরা শিল্প এবং বাণিজ্য মহল আমরা খুশি এই বাজেটে, যে বাজেট হয়েছে। আমরা ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রীজি ম্যাডামকে, এবং যেহেতু এটা প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানাই যে নরেন্দ্র মোদীজিকে, যে এই বাজেট আমরা শিল্প এবং বাণিজ্য মহল খুশি আছি। CRI TV, channel for news and entertainment.